নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমাদের নতুন বছরে যারা প্রাথমিক শিক্ষায় সমাপন করে মাধ্যমিক শিক্ষায় উন্নীত হয়েছ, ক্লাস 6, আমি ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা পড়াই। তো হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা আজকে আমরা প্রথম অধ্যায়ে প্রথম পাঠ থেকে শুরু করব। তো প্রথম অধ্যায়ে রয়েছে আমাদের স্রষ্টা ও সৃষ্টি। আমরা প্রথমে জানব স্রষ্টাকে এবং সৃষ্টিকে। আমরা জানি স্রষ্টাকে, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। তিনি শুধু আমাদের নয়, এই বিশ্ব জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টিকর্তা। তো এই সৃষ্টিকর্তাকে আমরা কেউ ঈশ্বর বলি, কেউ ভগবান বলি, কেউ কি পরমাত্মা বলি, কেউ বা গড বলি, কেউ আল্লাহ বলি। যেহেতু আমরা হিন্দু ধর্ম অবলম্বী, সেহেতু আমরা এই ঈশ্বরকে, স্রষ্টাকে আমরা কি বলি? ঈশ্বর বলি। তো এখানে আমরা ঈশ্বরের অনেক নাম রয়েছে, যেমন ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, ভগবান এবং আত্মা। আমরা জানি ব্রহ্ম মানে হচ্ছে নিরাকার। যখন ঈশ্বর নিরাকার রূপে অবস্থান করেন তখন তাকে ব্রহ্ম বলা হয়। আর পরমেশ্বর যখন তিনি পূর্ণরূপে অবস্থান করেন তখন পরমেশ্বর বলা হয়। আর পরমাত্মা পূর্ণরই আরেকটা হচ্ছে পরমাত্মা। ভগবান যখন তিনি জীবের উপর দয়া করেন, করুণা করেন, কৃপা করেন তখন আমরা তাকে ভগবান বলি। এবং আত্মা যখন তিনি জীবের মধ্যে অবস্থান করেন, আত্মা, তখন আমরা তাকে আত্মা বলি। এই যে স্রষ্টাকে তাহলে আমরা জানলাম যে স্রষ্টা ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, ভগবান এবং আত্মা বা জীবাত্মা, এরা হচ্ছে ভগবান। তো ভগবানের সঙ্গে আমাদের কী রয়েছে? সৃষ্টি। যেহেতু তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার এই সমস্ত সৃষ্টি জগতেই তার সৃষ্টি। যেহেতু তিনি সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা। তাহলে কি আমরা দেখি স্রষ্টা ও সৃষ্টির ধারণা। এখন সকল সৃষ্টির মূলে কে রয়েছে? ঈশ্বর। এই জন্য আমরা তাকে সৃষ্টিকর্তা বলি বা ঈশ্বর বলি। এখানে পাঠ একে আমরা দেখছি, তোমরা প্রত্যেকে বই খুলবে ক্লাসের সময়। দেখো যে স্রষ্টা ও সৃষ্টির ধারণা। এই পৃথিবী বড় সুন্দর ও বিচিত্র। এখানে কি রয়েছে? পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গ, গাছপালা, পাহাড় পর্বত, কি আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, যাই কিছু রয়েছে সব কিছু কে সৃষ্টি করেছে? ঈশ্বর। এই জন্য স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কি একটা রয়েছে? স্রষ্টা এদের সৃষ্টি করলেন। তার মধ্যে রয়েছে, দেখো পাঠ 2 কি দেখছি আমি, স্রষ্টা ও সৃষ্টিকর্তার মধ্যে সম্পর্ক। তাহলে যিনি আমাদের এই জীব জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, অনন্ত কোটি জীব সৃষ্টি করলেন, তো তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? তিনি হচ্ছে স্রষ্টা আর আমরা তার সৃষ্টি। শুধু কি আমরা না, গাছপালা, পশু পাখি, তারপরে কি পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, নক্ষত্র, ধূমকেতু, ছায়াপথ, যা কিছু রয়েছে সব ঈশ্বরের সৃষ্টি। এই জন্য তার সঙ্গে একটা কি রয়েছে? সম্পর্ক রয়েছে। এই জন্য পাঠ 3 আসে, দেখো যে সকল জীবের স্রষ্টার অস্তিত্ব। তাহলে যেহেতু তিনি সৃষ্টি করেছে তাহলে সব কিছুই তার কি রয়েছে? অস্তিত্ব রয়েছে। কিভাবে অস্তিত্ব রয়েছে? যে এখানে তিনি হচ্ছেন স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তার সৃষ্টির মধ্যে তার সম্পর্ক রয়েছে। স্রষ্টা সৃষ্টির মধ্য দিয়েই আমরা তার অস্তিত্ব অনুভব করি। কেমন করে? যে যদি ঈশ্বর না থাকতো তাহলে আমরা প্রতিদিন এভাবে কি সূর্য উদয় হতো না, অস্ত যেত না। তাহলে তিনি আমাদের কৃপা করছেন, দয়া করছেন, করুণা করছেন, এটা আমরা অনুভব করতে পারি। তার কৃপাতেই আমরা বেঁচে আছি। যদি তিনি কৃপা না করতেন তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম না। তাহলে এই জন্যই এখানে কি রয়েছে? তার মধ্যে আমাদের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে। আমরা এখানে আরও দেখি যে তিনি শুধু জীবের মধ্যে নয়, এবং একটি বৃক্ষ, গাছ, তার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। যেমন আমরা দেখি যে তুলসী গাছকে পূজা করি আমরা, কি গাভীকেও মাতৃরূপে পূজা করি। স্রষ্টার এই সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই কি আমরা ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করে থাকি।
দেখো পক্ষান্তরে কি আমরা কি বৃক্ষ যদিও বলা ভুল হবে, কিন্তু তুলসী তাকে আমরা বৃক্ষরূপে পাই যদিও, কিন্তু আসলে তিনি আমাদের কাছে একজন দেবী, এই হিসেবে আমরা তাকে পূজা করে থাকি। তাহলে কি এখানে স্বামী বিবেকানন্দ দেখো একটা কথা বলেছে যে বহুরূপে সম্মুখে তোমা কথা ছাড়ি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে প্রতিটি জীবের মধ্যে কি রয়েছে? ঈশ্বর রয়েছে। যেমনি একটি গাছ, তুলসী গাছের মধ্যে ঈশ্বর রয়েছে, তেমনি আমরা দেখছি যে একটি গাভী, তাকে আমরা মাতৃরূপে পূজা করছি, তার মধ্যেও ঈশ্বর রয়েছে। অর্থাৎ জীবের মধ্যে ঈশ্বর, এক ঈশ্বরের বহুরূপ বিরাজ করছে। তাই আমরা ঈশ্বরকে বাইরে খোঁজার প্রয়োজন হয় না কি, এবং জীব সেবা করলে আমরা ঈশ্বর সেবা করতে পারি। তাহলে এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতায় একটা কথা বলছে যে মানুষ যেমন কি পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, আত্মাও তেমনি কী করে কি জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাহলে কি আমাদের যদিও জীবের মৃত্যু রয়েছে, জীবের দেহের ক্ষয় রয়েছে, কিন্তু আত্মার কখনো মৃত্যু নেই। আত্মা কোনোবার জন্মগ্রহণ করে। এই জন্য কি আমাদের ভিতরে যে আত্মা রয়েছে সেটি কখনোই কি মরে না, বা পোড়ানো যায় না, বা জলে ভেজানো যায় না, ঠিক যেরকম সেরকমই আছে। আর আত্মাটি যখন শরীর থেকে বের হয়ে যায় তখন সেই শরীরটি আমরা কি বলি যে মৃত। আসলেই সে আত্মাটি কী করলো? পুরাতন দেহ পরিত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। তাহলে এখানে আমরা ঈশ্বর ও জীবের মধ্যে যে সম্পর্ক দেখছি সেটা হচ্ছে একটি গভীর সম্পর্ক। কি আত্মার কখনোই মৃত্যু হবে না। তাহলে ঈশ্বরের কখনোই আমাদের ভিতরে যে আত্মা রয়েছে, ঈশ্বর রয়েছে, তার কখনোই মৃত্যু হবে না। এটি পুণ্যকর্মের দ্বারা ঠিক সেই পরমাত্মা বা ঈশ্বরের সঙ্গে আবার মিলিত হবে। তাহলে এভাবে জীব এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ক রয়েছে। এখানে আরেকটা পাঠ আমাদের রয়েছে, পাঠ 4, ঈশ্বর সম্পর্কিত সংস্কৃত মন্ত্র ও সরলার্থ। এখানে ঈশ্বর পরম ব্রহ্ম, তার অসীম ক্ষমতা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, পালন করেছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। কেননা তাই কৃতজ্ঞতা বশত আমরা আমাদের জন্য ঈশ্বরের কী করবো? প্রশংসা করব। একেই বলে স্তব বা স্তুতি। স্তব স্তুতি কাকে বলে? যে ঈশ্বরের প্রশংসা করাটাকেই বলা হয়েছে স্তব বা স্তুতি। এর মধ্য দিয়ে আমরা কি ঈশ্বরের মাহাত্ম্য প্রকাশ করে থাকি। তো আমরা এখানে একটা মন্ত্র দিয়েছি, দেখো কি নমস্তে পরম ব্রহ্ম সর্বশক্তি মতে নমঃ, নিরাকারোপি সাকারো স্বেচ্ছারূপং নমো নমঃ। এখানে বলা হয়েছে যে যিনি পরম ব্রহ্ম, যিনি সর্বশক্তিমান, নিরাকার হয়েও সাকার ইচ্ছা মত রূপধারী, তাকে আমি নমস্কার করি। তাই ঈশ্বর আমাদের কী করেন? বিভিন্নভাবে কৃপা করেন। ঈশ্বর যদিও নিরাকার, কিন্তু তিনি যে কোনো রূপ ধারণ করে আমাদের কৃপা করতে পারেন। যেমন আমরা এখানে দেখি যে বিভিন্ন অবতার রয়েছে, যেমন বামন অবতার, নৃসিংহ অবতার, রাম অবতার। যেরকম আমরা 10টি অবতারের কথা জানি, এনারা কী করেন? আমাদের বিশেষ অবতার করে বিশেষভাবে আমাদের কৃপা করে থাকেন এবং দুষ্ট লোকদের কী করেন? ধ্বংস করে সাধু সজ্জনদের রক্ষা করেন, ধর্ম পুনরস্থাপন করেন। ঠিক এভাবে আমরা কি অনন্ত শক্তিময় ঈশ্বরকে নমস্কার জানাই, বারবার নমস্কার করি। এখানে কিছু শব্দ বিশ্লেষণ রয়েছে, তোমরা এগুলো একটু বাসায় অবশ্যই করবে। যেমন নমস্তে, নমযুক্তে, নমস্তে পরম ব্রহ্ম, পরম ব্রহ্মকে, সর্বশক্তিমতে, সর্বশক্তিমানকে, নিরাকার, নির্যোগ আকার, নিরাকার, এরকম সব যে এখানে ইয়েগুলো রয়েছে শব্দ বিশ্লেষণ, এগুলো একটু পড়বে। তারপরে এখানে টিকা দেওয়া রয়েছে বেদ, উপনিষদ প্রভৃতি বৈদিক ধর্মগ্রন্থের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র, এবং বৈদিক যুগে পরবর্তীকালে সংস্কৃত ভাষায় রচিত ধর্মগ্রন্থ কবিতাগুলোকে বলা হয় শ্লোক। তাহলে আমরা শ্লোক কি, মন্ত্র কি, এটাও আজকে আমরা জানলাম। তো এখানে SW দেখো যে ভাষার কাজ, তোমরা এই
প্রথম অধ্যায়টা অবশ্যই ভালো করে রিডিং করবে এবং এখান থেকে 20টি নৈবেদ্যিক প্রশ্ন এবং উত্তর লিখবে। তার সঙ্গে তোমরা এখানে সৃজনশীল একটা প্রশ্ন রয়েছে 8 নং পৃষ্ঠায়, এটি তোমাদের বাইরের কাজ দেওয়া থাকবে, তোমরা এটি বাসায় চেষ্টা করবে। আমি পরবর্তী ক্লাসে এই সৃজনশীল প্রশ্নের উপর আবার আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।